বন্ধুরা, যেখানে বছরের শুরুর প্রথম দিনে চায়নার তরফ থেকে ভারতকে ধমকি দেয়, তো এইদিকে আবার বছরের শুরুর থেকে ভারতের সব থেকে কাছের বন্ধু বলা চলে রাশিয়া তার তরফ থেকে আবার এমন স্টেটমেন্ট দিয়েছে যে স্টেটমেন্ট শুনে মনে লাড্ডু ফুটবে সকল ভারতবাসীর। হ্যাঁ, যেখানে ভারতের সেনা পিপলস লিবারেশন আর্মির বদলে তাইওয়ান সেনাকে সাপোর্ট করে, সেই জন্য চীনের পিছনে আগুন জ্বলে, তো এখন আবার রাশিয়ান আর্মি ভারতকে এমন একটা অস্ত্র দেওয়ার কথা বলেছে যেটাকে দেখে শুধু চীনই নয় বরং পাকিস্তান আর আমেরিকা দুজনেই তো তেলে বেগুনে জ্বলে উঠছে। কেননা এই অস্ত্র বর্ডার এলাকাতে সব থেকে বেশি কার্যকরী, আর সেনার এমন টাইপের অস্ত্র অতি অবশ্যই প্রয়োজন। তাই ভারত সরকার যেন এর ওপর বিচার অবশ্যই করে। তো বন্ধুরা, কি এমন অস্ত্র ভারতকে দিতে চলেছে রাশিয়া, যেটার জন্য চীন পাকিস্তান আমেরিকা জ্বলে উঠবে? তো চলুন সব কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। দেখুন বন্ধুরা, আমি কথা বলছি এই অস্ত্রের, তো যেটার নাম হচ্ছে টার্মিনেটর, যেটিকে রাশিয়ার ডিফেন্স ফার্ম তৈরি করেছে, যেটি রাশিয়া তাদের সেনার জন্য তাদের 70 ট্যাঙ্কস 72 ট্যাঙ্কস আর আর্মস ভেহিকেলকে তৈরি করে। সেই কোম্পানি কিন্তু এই টার্মিনেটরকে তৈরি করেছে। তো বন্ধুরা, টার্মিনেটর এমন একটি মানববাহীন রোবোটিক যন্ত্র যেটা সেনাকে ভয়ঙ্কর মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকাকে সাহায্য করবে। ধরে নিন এমন একটা জায়গা যেখানে সেনাবাহিনী সোজাসুজি নিজে গিয়ে কারবাই বা কোনো কাজই করতে পারবে না, সেখানে গিয়ে এই টার্মিনেটর তার কাজকে করতে পারবে। এটিকে বিশেষ করে সেনাবাহিনীর প্রাণের ঝুঁকিকে কমানোর জন্যই বানানো হয়েছে। এটিকে তৈরি করা কোম্পানির বক্তব্য এটাও আছে যে এটা শুধু স্পাইং ভেহিকেল নয়, বরং প্রয়োজন পড়লে এটার মাধ্যমে সেনাবাহিনীর শত্রুর বাংকার, চেকপোস্ট, মিলিটারি ট্রেন্ড, এমনকি শত্রুর পেট্রোলিং ভেহিকেলকে পর্যন্ত ওড়াতে পারবে। কেননা এটিতে রকেট লঞ্চার সিস্টেমকে লাগানো আছে, যেটিতে 70 mm এর গাইডেড রকেট লঞ্চার ফিট আছে। এটাতে রকেট ছাড়াও এটিতে লাগানো আছে মেশিন গান, এমনকি লয়টারিং ড্রোনকে পর্যন্ত ডিপ্লয় করা সম্ভব এটার দ্বারা। এই বাহনটি অল ইন অন প্যাকেজ, তাই তো এটির নাম দিয়েছে টার্মিনেটর। তাই এই একটি মেশিন দ্বারা সব কাজ করানো সম্ভব, যেগুলো ভারতের সেনাবাহিনী সিক্রেট মিশনে করে। আর এই টার্মিনেটরকে রাশিয়া ভারতকে অফার করেছে, যেটি ভারতকে এলএসি আর এলওসিতে অনেক কাজে আসবে। এটারই ওপর রাশিয়ার ডিফেন্স মিনিস্টার তিনি নিজেই জানিয়েছে যে ভারতের এইরকম টাইপের অটোনোমাস আনম্যান গ্রাউন্ড ভেহিকেলের খুব প্রয়োজন আজকের দিনে, যেটি ভারতের দুটো বর্ডার এলাকাকে সুরক্ষিত করবে। হয়তো আপনারা জানেনই না যে এর আগে ভারত আমেরিকার থেকে এইরকম টাইপেরই অটোনোমাস গ্রাউন্ড ভেহিকেল মিশন মাস্টারকে চেয়েছিল, কিন্তু আমেরিকা সেটি ভারতকে অনেক উচ্চ দামে বিক্রি করতে চেয়েছিল। তাই তো সেই ডিলটা আর হয়নি, তারপরেও আর এই ডিলটি করা হয়নি। যেটাই হোক, পরে ভারতের ডিআরডিও দ্বারা তৈরি করা সেনার কাছে এই মুহূর্তে ডাক্স, মুন্ত্রা, কুরুসেনা, পিকার্স আর এক্সপ্লোডারের মতো ভেহিকেল আছে, যেটা সেমি অটোমেটিক ভেহিকেল, যেটার দ্বারা বড় মিশনকেও কখনো করা সম্ভব নয়। প্লাস এটার দ্বারা কখনো রকেট আর ড্রোনসকে লঞ্চ করা সম্ভব নয়। এগুলো শুধুমাত্র বোম ডিফিউজ, সার্ভেলেন্স আর মাইন ডিটেকশনের জন্য ব্যবহার করা হচ্ছে। কিন্তু সেনা এমন রোবোটিক বাহনকে খুঁজছিল যেটা শত্রুর ঘরের ভেতরে ঢুকে তাণ্ডব নীলাকে চালায়। তাই রাশিয়ার এই টার্মিনেটর সেনার জন্য গেম চেঞ্জার পরিণত হতে পারে। আর এটা সাধারণ ব্যাপার, এই অস্ত্র ভারত পেলে বর্ডারে চীন পাকিস্তানের চিন্তা বাড়বে, আর এই জন্যই তো চীন রাশিয়ার ওপর অবশ্যই রেগে যাবে। কিন্তু যখন রাশিয়া যদি চীন পাকিস্তানকে সাইডে রেখে এই অস্ত্র আমাদেরকে দেয়, তাহলে আমার হিসাবে এই অস্ত্রকে আমাদের নেওয়া উচিত, কেননা এটা আমাদের সেনার জন্য অনেক লাভবান হবে। তাছাড়া বর্তমানে ভারতের কোনো রেজিমেন্টের কাছে এরকম টাইপের অটোমেটিক আনম্যান গ্রাউন্ড ভেহিকেল মজুত নেই আজকে। তো বন্ধুরা, আপনাদের কি মতামত? সেনার কি রাশিয়ার এই টার্মিনেটরকে কি কেনা উচিত নয়? অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশনে লিখে জানান। আর হ্যাঁ, ভিডিওর ইনফরমেশন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।